ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনার পারদ হঠাৎ আকাশ ছুঁয়েছে। দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। গেল রাতে সেখানে বিক্ষোভ ও হামলা চালায় একদল উগ্রবাদী হিন্দু। সে সময় তারা বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয়। শুধু তাই নয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয় তারা, যা নিয়ে কূটনৈতিক পাড়ায় ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। এদিকে বিষয়টি নিয়ে ভারতের মন গড়া বিবৃতির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লির সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। দুদেশের দূতকে পাল্টাপাল্টি তলব সহ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্র হিন্দুবাদীদের একটি দল বিক্ষোভ করে। ২০ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, উগ্রবাদী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটি দল ৪ থেকে ৫টি গাড়িতে করে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে অবস্থান নেয়। সেখানে তারা কিছু সময় ধরে বাংলা এবং হিন্দি ভাষায় বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে এবং হাই কমিশনারকে ধর এমন স্লোগানও দেয়। এক পর্যায়ে তারা বাংলাদেশ হাউজের মূল ফটক এলাকা ত্যাগ করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিক্ষোভ চলাকালে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউজেই অবস্থান করছিলেন। জানা যায়, সে সময় তারা হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। কিন্তু দিল্লির কূটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে উগ্র হিন্দুবাদীরা বাংলাদেশ হাই কমিশনের সামনে এসে বিক্ষোভ করতে পারল, এ নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এদিকে বাংলাদেশ হাই কমিশনের সামনে এ ধরনের বিক্ষোভের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। অপরদিকে হুমকির বিষয়টি আমলে না নিয়ে নিছক মন গড়া একটি বিবৃতি দিয়েছে ভারত সরকার, যেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, বিক্ষোভ নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। ২১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে রণধীর জয়সওয়াল জানান, শনিবার প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন। একই সঙ্গে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। তবে রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, কোনো সময়ই হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি, কোনো ধরনের নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সংক্রান্ত ভিডিও ও ছবি জনসম্মুখে উপলব্ধ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকির ঘটনাকে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কিছু না বলে দেয়া ভারতের বিবৃতির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।